ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। গতদিন আমরা লেসন 5 মানুষের খাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। 8 প্রকার খাদ্য উপাদানের মধ্যে আমরা প্রথমটিকে অর্থাৎ শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে গতদিনের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় খাদ্য উপাদানটি প্রোটিন। তাহলে প্রোটিন কি? এটি এমন একটি খাদ্য উপাদান যার থেকে আমরা শক্তি পাই, যা আমাদের দেহ গঠন করে, যা আমাদের দেহের ক্ষয় পূরণ করে। যেমন আমাদের দেহের কোনো জায়গায় যদি কেটে যায় বা ছড়ে যায়, তাহলে কিছুদিন পরে আমরা কি দেখি, ধীরে ধীরে সেই জায়গাটাকে কিন্তু মিলিয়ে যায়, সেখানে নতুনভাবে কিন্তু কোষের সঞ্চার হয় এবং জায়গাটা ধীরে ধীরে মিলিয়ে যায়, অর্থাৎ ক্ষয় পূরণ ঘটে। এটাই হলো কিন্তু প্রোটিনের কাজ। আসলে কি জানো তো, আমাদের দেহ গোটাটাই প্রায় প্রোটিন দিয়ে তৈরি। একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু দেখছো সবই প্রোটিন। তাহলে বুঝতে পারছো তো যে আমাদের গোটা দেহটাই কিন্তু বিভিন্ন প্রকার প্রোটিন দিয়ে তৈরি। চুল থেকে নখ পর্যন্ত বিভিন্ন প্রকার প্রোটিন আমাদের দেহে বর্তমান। প্রোটিন কিন্তু একরকম নয়, বিভিন্ন প্রকারের প্রোটিন হয়। এখন আমাদের চুল ও নখে যে প্রোটিনটি থাকে তার নাম কি জানো? তার নাম হলো কেরাটিন। আবার পেশিতে অর্থাৎ মাংস, সোজা কথায় পেশি মিন্স শরীরের যে মাংসগুলো, সেখানে কি থাকে না অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন। আবার লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসিতে থাকে হিমোগ্লোবিন নামক প্রোটিন। আবার প্লাজমা অর্থাৎ রক্তের যে জলীয় অংশ, তাতে থাকে ফাইব্রিনোজেন এবং গ্লোবিউলিন নামক প্রোটিন। তাহলে রক্তের প্লাজমাতে কি থাকে না গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন নামক প্রোটিন। আবার হাড়, টেন্ডন, লিগামেন্ট এই সমস্ত অংশে যে প্রোটিনটি থাকে সেটি হলো কোলাজেন। অর্থাৎ হাড় অর্থাৎ অস্থি, টেন্ডন এবং লিগামেন্টে যে প্রোটিনটি থাকে তার নাম হলো কোলাজেন। আমাদের যে দাঁত, এই দাঁতের মধ্যে যে প্রোটিনটি থাকে অর্থাৎ দাঁত যে প্রোটিনটি দিয়ে তৈরি তার নাম হলো ওসেইন। আবার আমাদের ত্বক বা চামড়া যে প্রোটিনটি দিয়ে তৈরি তার নাম তোমরা অনেকেই জানো, কি বলো তো? হ্যাঁ, মেলানিন। তার নাম হলো মেলানিন। অর্থাৎ ত্বক বা চামড়ায় যে প্রোটিনটি দিয়ে তৈরি তার নাম হলো মেলানিন। এখন এই প্রোটিন আমরা কোন ধরনের খাদ্য থেকে পাই বলো তো? তোমাদেরকে আমি একটা হিন্টস দিচ্ছি। আচ্ছা বলো তো, আমিষ বা নন ভেজ খাবার বলতে কোনগুলোকে বোঝায়? হ্যাঁ, ঠিকই বলেছো, মাছ, মাংস, ডিম এগুলোকে, তাই না? অর্থাৎ এগুলো হলো কিন্তু প্রোটিন। এখন এই প্রোটিন আমরা দু ধরনের উৎস থেকে পেয়ে থাকি। সেই উৎসগুলো কি কি না উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। অর্থাৎ গাছ থেকে পাওয়া প্রোটিন এবং প্রাণীদের থেকে পাওয়া প্রোটিন। এখন এই উদ্ভিজ্জ উৎস, এমনও তো মানুষ আছে যারা মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু খায় না, অথচ আমরা জানি যে প্রোটিন থেকে আমরা শক্তি পাই, দেহ গঠনের কাজে লাগে এবং ক্ষয়পূরণ করতে কাজে লাগে। অর্থাৎ প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য আবশ্যিক। তাহলে এই ধরনের ব্যক্তিগুলো বা মানুষগুলো কিভাবে সেই চাহিদা পূরণ করে, এটা নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে হয়। এক্ষেত্রে বলে রাখি যে আমরা উদ্ভিজ্জ উৎস থেকেও কিন্তু প্রোটিন পাই। তো কোন কোন উদ্ভিজ্জ উৎস থেকে আমরা প্রোটিন পাই চলো জেনে নিই। সব রকমের ডাল, যেমন মসুর, মুগ, ছোলা, মটর, অড়হর বা যত রকমের ডাল আসে, সমস্ত রকম ডাল থেকে আমরা পাই প্রোটিন। এছাড়াও মাশরুম, সয়াবিন, রসুন, লবঙ্গ, এলাচ এগুলোর থেকেও কিন্তু আমরা প্রোটিন পাই। তবে প্রধানভাবে তোমরা মনে রাখো বিভিন্ন প্রকারের ডাল, সয়াবিন আর মাশরুম, এই তিনটে কথাকে মনে রাখো, তাহলেই হবে। এবার চলো জেনে নিই প্রাণীজ উৎসগুলো নিয়ে। প্রাণীজ উৎসগুলো তো আমরা প্রথমেই জানলাম যে মাছ, মাংস, ডিম, এর সঙ্গে আরও কিছু যোগ করে নিলেই হবে, যেমন চিংড়ি, কাঁকড়া, ছানা, পনির এগুলো। এই হয়ে গেল প্রোটিনের উৎস অর্থাৎ উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। কোন কোন খাদ্য থেকে আমরা প্রোটিন পাই আমরা জেনে গেলাম। এবার ঘটনা হচ্ছে যে প্রোটিন খাওয়া তো অবশ্যই শরীরের পক্ষে ভালো, অর্থাৎ প্রোটিন তো আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে শরীরকে সতেজ রাখার জন্য, শক্তি পাওয়ার জন্য এবং দেহ গঠনের জন্য। কিন্তু অতিরিক্ত প্রোটিনে যদি আমরা খাদ্যরূপে গ্রহণ করি তাহলেও কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন বাত, কিডনির স্টোন, হৃৎপিণ্ডের সমস্যা, এরকম বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য বেশি গ্রহণ করলে দেখতে পাওয়া যায়। তাহলে অবশ্যই ঠিকঠাক মতো প্রোটিন গ্রহণ করতে হবে, তাই না? প্রয়োজনের অতিরিক্ত খাওয়া যাবে না, অর্থাৎ যতটুকু দরকার ততটুকুই আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেটিকে আবার পরের ভিডিওতে আমি বলে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।